তোর পোলা একদিন তোরে বুকে নিয়ে কানবে। যুবক, এখনো সময় আছে, বাপরে বুকে নিয়ে তুই এমন জোরে জোরে চিল্লাবি, মনে করবি তোর মতো আসামি এই ময়দান আর কেউ নাই। যুবক, কাঁদতে থাক ভাই, তোর পাও দূরে ধরছি, কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। আল্লাহ দেখো নারায়ণগঞ্জের দিক তাকায় দেখো, আজকে 31 অক্টোবর, আল্লাহ সাক্ষী থাকবে, হাজার হাজার মানুষ তোর বাবাকে বুকে নিয়ে, যাদের বাপ আছে তারা কাঁদতে, আর যাদের বাপ নাই তারা বয়া বয়া কাঁদতে। দেখো যারা বয়া কান্দে হয়তো তাদের বাবা নাই। মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়েরে জড়াই ধরে কান্দ, পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। মহিলা প্যান্ডেলে মা না থাকলে বোনকে জড়াই ধরে কান্দ, শাশুড়িরে জড়াই ধরে কাইন্দা দেখায় দাও। আহারে তোমাদের চোখের পানির কত দাম গো বোন। আহারে যেই বোন এখন কানবা, এক বোন আর এক বোন রে বুকে নিয়া আমার মালিক মাফ করে দিবে। আল্লাহ তোমার মায়া লাগে না? দেখো কেমনে কান্দে আমার কলিজার ভাইরা, কেমনে কান্দে। এই যে বাবা ছোট্ট ছেলেটারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের সন্তানগুলো অলি বানায় দাও, এদের সন্তানগুলোকে ইমাম গাজালি বানায় দাও, আমার সবির মতো বানায় দাও। বসো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নিয়েন না, 15 বছর নিচে নিচে নেন, জোরে নেন, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, সুদ খাইলে, চাচা আগ করে রয়েছে যে ভুলে কয়ে ফেলাইলাম। আল্লাহ, সুদ খাওয়া হালাল না হারাম? যারা দাঁড়ায় আছেন এই যে আল্লাহর ওলিরা একটু আসবেন এদিকে, এই যে চাচা পিছনে দেখি আর এক চাচার লাগে কথা কয়,
ভিতরে ঢুকবেন, আহেন ভিতরে যারা ঢুকবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। কারণ এই ময়দানটার ভিতরে অনেক গরম লাগতেছে আমি বুঝতেছি। আর গরমের মধ্যে তারাই বসে যারা আসলে জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্টের বিনিময়ে মিষ্টি পাওয়া যায়, কথাটা বাস্তব না অবাস্তব? আপনাকে গরম যাতে না লাগে এর লিগে পর্দাটা উঠাইলাম। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, যদি আপনারা আমার কথাটা রাখেন আল্লাহ আপনাকে কথাটা রাখবে। সে কথাটা হলো যে আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায়, যদি একটু জায়গা করে দিতেন আমার ভাইদের পিছনে যারা দাঁড়ায় রয়েছে শত শত মানুষ। আল্লাহ যারা জায়গাটা করে দিছে, তুমি না কোরআনে কইছো এক মুসলমান আর এক মুসলমানের জায়গা করে দিলে তুমি বলে জান্নাতের মধ্যে জায়গা করে দিবা। তুমি নিজে কোরআনে কইছো ভাই, কোন নেতাই কয় নাই, শেখ হাসিনা খালেদা কেউ কয় নাই, কইছে আমার আল্লাহ তুমি ওয়াজের ভিতরে জায়গা করে দিবা, আমি তোমার জান্নাতে জায়গা বানাই দিব। আল্লাহ ভাই আমি জিকির করতে কই নাই, কিন্তু আপনারা আস্তে আস্তে আহেন। ওই যে রাজা আস দেখবেন ওই যে ঘষে ঘষে আহেন, এমনি এমনি আহেন, খারানো যাবে না। এসে বলেন এই যে আল্লাহর ওলিরা যারা যারা রাস্তায় দাঁড়ায় রয়েছেন, আল্লাহ এরপরে যারা রাস্তায় খাড়াই থাকবে, গাড়ি রাস্তা দিয়ে চলে, আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। এই যে মোবাইল আলা একটু সামনে আই বলি নাই ওর গায়ে, যদি এখানে জেম চাইতো ওর আগে কেউ এখানে বইতেই পারতো না। ওই মরা মাইসের মতো মানে কিচ্ছু নাই ওর শরীরে, আগায় একটু মারহাবা বলেন। এই যে দুলাভাইয়ের পোলা ব এনে তুই গোরসকা পাট্টা ওর মতনে ব, ওই স্যান্ডেল পাইতেই ব। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বসেন, আর আপনারা দেশ স্বাধীন করছেন, বহেন না। আপনারা মুক্তিযোদ্ধা আমাদের দেশের। আগের মুক্তিযোদ্ধা তো 50 বছর 60 বছর অন লাগে, আর এখনের মুক্তিযোদ্ধা 10 বছরের হয়ে মুক্তিযোদ্ধা। কথা কর না কেন? আল্লাহ সুযোগ করে দিয়েছে 2024 5ই আগস্ট। আলহামদুলিল্লাহ বলেন। খালি মুক্তিযোদ্ধারা কইতো আমরা দেশ স্বাধীন করছি, 13 বছরে বলেও স্বাধীন করছে আবার নতুন করে। মুক্তিযুদ্ধের সংখ্যা যদি গণনা করা হয় লাখ লাখ হইব। কথা কর না কেন? মুখ কালা জায়গায় দিব, চিন্তা করে বললো যে গেঞ্জাম করছি সারাদিন। সব চিন্তা বাদ, আমার মৌলার চিন্তা আগে। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা। সব পারে কে? না শেখ হাসিনা পারে? শেখ হাসিনা পারতে চাইছিল 41 সাল পর্যন্ত, কয় দূর তোর সময় 45 মিনিট, কি এর মাত বাড়ি দেয় আসতে। মারহাবা কোন আরো জোরে কোন। আল্লাহ যারা আজকে আসতে কথা কবে, হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো, বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলা আল্লাহ। ওয়াজের মাঠে আর বাইতে যে খালি বউরে খালি পিডায়, ওই সময় শক্তি হয় না, আওয়াজ হবে। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে। ওই আল্লাহ আছে না নাই? বিশেষ হয়, সবাই হয়। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো আসমানের দিক দেখাইয়া দেন তো আল্লাহর জোরে একটা ডাক, যারাটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, হে জোরে 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 জোরে। কত আশা করেছিলাম জীবনে, মক্কায় তুমি নিবা মাওলা মোদেরকে। মনের আশা মনে সবই রহিল, তুমি যদি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ তোমার এই পাগলগুলো গরমের মধ্যে বয়ে রয়েছে, এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও, এদের ছেলে মেয়েদের গুণা মাফ করে দাও। আল্লাহরা বহুত আশা করে আসছে। আল্লাহ দুনিয়ার কোন এমপি মন্ত্রী এই গরমের ভিতরে এই সিপার মধ্যে বাতাস ঢোকে না, কিচ্ছু ঢোকে না, আমার বাজার না ঘামাইতেছে, জামাটা শার্টটা ভিজে গেছে, এরপরে এরা বসে আছে একমাত্র তোমার রহমতের আশায়। তুমি যদি এক ফোঁটা রহমত দিয়ে এদেরকে ঠান্ডা করে দাও আল্লাহ, এরা অনেক খুশি হবে। আমরা তো তোমারই বান্দা আল্লাহ, আমরা তো তোমারই আদরের বান্দা,
তুমি আমাদেরকে অনেক আদর করে বানাইছো আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের সবাইকে তুমি তোমার কোলে টেনে নাও, মৃত্যুর সময় কালেমা নসিব করে দাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত কোনো বাতিলের সামনে যেন মাথা নত করতে না হয়। কথা কন না কেন? বাতিলের সামনে মাথা নত করলে এর চাইতে কষ্ট আর জমিনে হতে পারে না। মাথা নত করতে হইলে তোমার কাছে করতে দাও, পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করায়ও না। বলেন তো আমিন। বিজয় কার হবে, মোমেনের না কমিনের? কার? আপনার একটু চাপেন, বেটার আমার দেখতে পারতেছে না, এক সারা দিন খালি এমনি করে দেখতে পারতেছেন আমার, আপনার চাপেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। তাহলে বলেন তো একসাথে, বিজয় কার, মোমেনের না কমিনের? প্রমাণ হয়েছে 5ই আগস্ট। কথা কন না কেন? আমাদের দেশের একজন মন্ত্রী ছিল, কাউয়া কাদের যারে বলতো, হে মাঝে মাঝে কথায় কথা কইল এরা কারা। উনি আবার মাঝে মাঝে বলতেন পালাবো না। তারপরে ফখরুল সাহেবের বাসায় যে বসে থাকবো, জায়গা দেবেন? খুঁজা দেখেন তো বেটা আসেনি ফখরুলের বাসায়, থাকতেও পারে 3 তলায়। কথা বলেন না কেন? সে যদি এই কথাটা বলতো, জায়গা দিবেন আল্লাহ, তাহলে মালিকই খুশি, জনগণ খুশি হইত। ফখরুল সাহেবের কাছে আশ্রয় চাইছে। আসলে আশ্রয় চাইতে হবে কার কাছে? যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তারে আশ্রয় দেয়। যদি বান্দার কাছে চায়, ওরে আল্লাহ জাতা দিয়ে 30 হাত পিছে ফেলায় দেয়। কথা ঠিক না বে ঠিক? কথাটা আমার না আল্লাহ। শোনেন, ভাবতে পারেন আমি বানাই কইতেছি, কোরআনে আগে কি কয় শুনেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনেরই হবে। হয়তো কিছুদিন সহ্য করা লাগবে, হয়তো এটা 15 বছর হইতে পারে, 17 বছর হইতে পারে, অথবা 41 বছর হইতে পারে, অথবা 400 বছর হইতে পারে। কথা কর না কেন? এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর সৈরাচার ফ্যানটা ওদিক লয়ে গেল, আমার দুশমন নাকি এটা, কমাই দেন, একটু অ্যাঙ্গেল করে দেন। আর নইলে এগুলো আওয়াজ, হুদ আওয়াজ। এই যে 14 বছর ধরে দিতেছে, এইটা লয়গো ওয়াজ দেয়ার নেশা। না দিলে কি হয়, 14 বছর দিয়ে আইছি, সভাপতি কবি বেটা, এইবার না দিলে কেমন দেয়া যায়? এটা হলো এদের হইতেছে নেশা। আর আমরা ওয়াজ করি আমার হলো পেশা। নেশার পেশা যেখানে আছে, সেখানে রহমত নাই। যারা আমরা আসছি আলহামদুলিল্লাহ, 2-4 কথা বলবো দিনের জন্য, আপনারা শুনবেন ও দিনের আমলের নিয়তে, তাহলে কাজ হবে। ঠিক না বে ঠিক? দেখা যাক। তাহলে এখন আমার সাথে বলেন, বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে, আমাদের আজকের ওয়াজ হবে বিজয় কাদের? জোরে কর। মোমেনের। কিসের? মোমিন দুনিয়াও বিজয় হবে, আখিরাতেও বিজয় হবে। কমিনারা দুনিয়াও ধ্বংস, খাসারাতুল আখিরা, আখিরাত তো শেষই। ঠিক না বেটি? এই দুনিয়ায় মোমেন মহিলারা, মোমেনা মহিলাদের বিজয়, আর কমিনা যেগুলো অস্ট্রেলিয়ান গরুর মতো চলে রাস্তা দিয়া। কথা কন না কেন? বোরকা নাই, পর্দা নাই, পশিদা নাই, শয়তান দেখলে অগো সালাম দিয়ে কয়, আবার তুই যথেষ্ট, আমার এলাকায় তোরে লাগবে, তুই পারবি একা, আমার বউ হয়ে থাকবি তুই। কথা কন না কেন? এমন রাবেয়া বসরি আছে না নাই দুনিয়ায়? আছে। এমনও রাবেয়া বসরি আছে, ও শত শত যুবকের চরিত্র নষ্ট করে ফেলেছে। আছে না নাই? একটা মহিলা যখন রাস্তা দিয়ে বেপর্দায় চলে, আপনি জানেন ওর বাতাস, গার শরীরের বাতাস যে মার্কেটে লাগে, ওই মার্কেট সুদ্ধা ইসিংকিম পাকা সিসি হয়ে যায়। ওই মহিলার গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না। যতগুলা পুরুষ তার দিকে তাকাইছে, প্রত্যেকটা পুরুষের জিনার গুনাহ হয়েছে। কথা বলেন না কেন? আবার বর্তমানে আমাদের অনেক পুরুষ আছে, বউরে অন্য বেটারে দেখাইতে তার কাছে খুব ভালো লাগে। কথা বলেন না কেন? তা না হলে বউরে মোটর সাইকেল উঠাইয়া মগায়, বাবা বউ নিয়ে একখান নিচে
ওইটা বেটারে দেখায় মার্কেটে উঠায়, কথা কন না কেন? এখানে মহিলারা ভাবতেছিল আইছিলাম বেটার ওয়াজ শুনতে, বেটা মার ওয়াজ করে এদি শুরু করছে আমাকে বদনাম। আমার স্বামী মোটরসাইকেল এটা ঘুরাই তারা তার কি হয়েছে? আমার স্বামী আমার বাজার দেখায়। এ সব পুরুষ, একজন ভালো পুরুষ তার বউরে সাজায়া গোজাইয়া মোটরসাইকেলের পিছনে উড়াইয়া অন্য পুরুষের সামনে নিবে না, যেটা হিজরা ওইটাই নিবি, কথা কন না কেন? এই যে আমার চাচা বইয়ের এসে দাড়িগুলা পাইকে গেছে, চাষি যদি অনক বোরকা সারা ডাক্তার কাছে যায়, কেউ বুড়া বয়সে ডাক্তারের চেহারা দেখতে মন লয় না, চাচা এখনো বিড়ির কেন নেয়, ওই দেন কি জোরে কইতেছে, ঠিক ঠিক, তাহলে বেটা এখনো কেন্দ্র বয়স আছে বেটা। এই মুসলমানের পোলা, আমার চাষিরা জান্নাতে আগে কেন যাবে জানেন? এই লেডিস ফার্স্টের দেখা, একমাত্র আমার চাষি সন্তানগুলো জন্ম দেওয়ার সময় পেটটা বড় বলারে দেখায় নাই। কারণ সন্তান যদি বড় হয়, মেয়ে যদি বিয়ে দেয়, এখন চাষির বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ একটা সন্তান তার পেটে দিয়ে দিছে, চাষির পেটটা মানুষের দেখায় না, হাত উঁচা করে দিয়ে চলে বড় পোলার সামনে, বড় পোলার কাছেও পর্দা করে। যেরকম আমার জনম দুঃখিনী মা, আমার 12 বছর বয়সে আমার যেই ভাইটা ডেলিভারি হইতে যে আমার মা মারা গেছিল, আমি দেখছি আমার মায়ের, আমার মা, আমি 12 বছরের পোলার সামনে, আমার ছোট ভাইটার 3 মাস পরে দুনিয়া আসবে, 7 মাস যখন আমার ছোট ভাইটার বয়স মায়ের পেটে, তখন আমার মা আমার সামনে পর্দা করছে। আমি তো বুঝতেছি 12 বছর পরে কিছু তো বুঝি। আমার চাষির, আমার ভাবিরা কয়, তোমরা তোমাদের আর একটা ভাই বোন আসতেছে। আমি লজ্জায় আমার মার সামনে যাইতাম না, আমার মাও আমার সামনে লজ্জায় আসতো না। আরে দুঃখিনী মা রে, ওই মায়ের গর্ভ থেকে আমি ইলিয়াস রহমান জেহেদি জন্ম নিয়েছি, এই যে আমার বাপসা সারা জন্ম নিয়েছে। মা বোরকা পরার পরও আর একটা উপর দিয়ে চাদর গায়ে দিত, যেন তার বডিটা কেউ আস করতে না পারে যে মহিলার বডি কেমন, ঠিক না বেটি? এই জন্যই তো আমার চাচা জানরা এখনো মসজিদে যে নামাজটা পড়ে। বাজানরে মনে রাখবেন গো বাবা, সন্তান ভালো হওয়ার জন্য মায়ের পেটটা হলো আগে। হ্যাঁ কলিজার ভাইরা, সন্তান ভালো করার জন্য পৃথিবীর কোন পীর সাহেবের চোখের পানি লাগবে না বাবা। পৃথিবীতে সবচেয়ে বড় পীর মা, মায়ের চোখের পানি যত দ্রুত কাজে লাগবে, ঠিক না বেটি? আমি একজন মায়ের কথা আপনাদের সামনে বলবো, যেই মাটা সারা জীবন বলতো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের আসবে, বিজয় মুমিনাদের আসবে, বিজয় কমিনাদের কমিনীদের আসবে না, কথা বল না কেন? মুমিনা মহিলাদের বিজয় আসবে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি কয়েকটা যুদ্ধের নেতৃত্ব দিছি বিশ্বনবীর ইন্তেকালের পরে। জঙ্গে জামাল, পৃথিবীতে ঐতিহাসিক যুদ্ধ যেটাকে বলা হয় রাসূলের ইন্তেকালের আগে যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, মুসলমান মারা গেছিল 30,000-এর উপরে। মুসলমান সেনাপ্রধান ছিলেন মা আয়েশা, আল্লাহু আকবার বলতে পারেন না? মা আয়েশা ছিলেন সেনাপ্রধান। মিয়া অনেকে ভাবেন মহিলারা খালি ভিতরেই থাকো, না, ইসলামের জন্য দরকার হয় মহিলারাও মাঠে নামবে। 1.5 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে মা আয়েশার সেনাপ্রধান, মা আয়েশা হলেন সেনাপ্রধান, রাসূলের সবচেয়ে বড় প্রিয়তমা স্ত্রী, উনি যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কষ্ট হইব অজ্ঞামী, তারপর ওয়াজ করব। দেখি আজকে কইছেন না সারা রাত থাকবেন, যদি ওঠেন লুঙ্গি থুয়ে যাইতে আজকে কয়ে দিছে, খালি উঠে দেখেন না, টাইনে ধরে খুলে রাখে দেবো, ভোলা পানি দিয়ে কয়ে দিছে বুড়াটা। এই মুসলমানের পোলা,
আজকে ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার বিশ্ব নবীর বিরুদ্ধে কথা কয়। আরে আল্লাহ, যখনই আলেম ওলামা বহসান্দু পরে উঠাই নাই, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমরা আলেমরা যখন ইসলামের পক্ষে কথা কইতে যাই, আলহামদুলিল্লাহ আমাকে পুলিশ বাইরে এখন আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু এরা প্রতিবন্ধীর মধ্যে খারাই থাকে কেন, সুবিধা নাই তো, মাল পানি স্যাপ দিয়ে কামাইতে না। হে কথা কর না কেন? আর শেখ হাসিনার আমলে বাম পাকাটে উষা, এই পাশে কোলবালিশ, থোয়ার জায়গা নাই এই মদনপুর রোডে। টিরাক গেলে লাইট দিয়ে চিঙ্কেলা কাচি লেচে। কথা বলেন না কেন? পুলিশ যদি শুরু থেকে কোনো সরকারের দালালি না করত, এরা হয়তো বাংলাদেশের 1 নাম্বার ওলি। এই ধুলার মধ্যে বেটারা ট্রাফিকের কাজ করে, সুইপারের সাথে বেশি কষ্ট হয়। এরা যদি হালাল টাকা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করত, এদের সন্তান 100% আল্লাহর ওলি হইত। কষ্ট হইতেছে। আমি পুলিশের লোকে দেখা করেছি, বেটারা তোমার আজান দিয়ে বকবার বাব্য, খালি আর একবার আসুক আওয়ামী লীগ, তোরে লাল বাতি ধরাবো, ওরা ডিম হইব না। আর যে হক কত কয় এর কিচ্ছু হয় না। কথা কর না কেন? আসি কি আসা কোন 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 হুজুর কোন মিয়া, ভালো করে একটা জিনিস বুঝেন, আমরা কিন্তু পুলিশের বন্ধু, তারাও আমাদের বন্ধু, তারা আমাদের সবচেয়ে বড় বান্ধব। কথা বলে না কেন? রাস্তা দিয়ে চলে পুলিশ, আমাদের রাস্তাটাকে নিরাপত্তার জন্য সরকার এবং আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। আমি ইলিয়াস রহমান জিয়া যদি রাস্তায় দাঁড়ায় লাড়ি লিয়ে কই ট্রাফিকের দায়িত্ব পালন করি, ওই চাচাই কবে মনে মজা পোষাইতেছে না, ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে। 1 সপ্তাহ পর্যন্ত আমার কলেজের বন্ধুরা, কমলমতি বন্ধু, তারপরে আমার ছেলে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে না। এরা আবার অতিরঞ্জিত করছে, হে টিকটকের লাগে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কি অবস্থা! কথা কর না কেন? রাগ করতেছেন তো করেন গা, আমি কি করবো? মনে রাখবেন, আলেম ওলামা কোনোদিন আপনাকে খারাপ রাস্তা দেখাবে না। আলেম ওলামা আপনাকে ভালো রাস্তা দেখাবার জন্য চেষ্টা করবে, বাকি আল্লাহর হাত। এবার আমার সাথে কথা বলবেন, সবকিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ। সবকিছুর ঊর্ধ্বে কে? এই মহিলাটা সন্তানটা পেটে রেখে খালি দোয়া করতো, আল্লাহ বিজয় বলে মোমেনের দিবা, আমার একটা সন্তান দিবা। সে সারা রাত জিহাদ করবে, সারাদিন জিহাদ করবে, রাত হলে তোমার ইবাদত করবে। যেই সেপারটা ছিল দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালাম সারাদিন রোজা রাখতেন, রোজা অবস্থায় যুদ্ধ করতেন, সারা রাত আমার মাবুদের কুদরতে পায় সেজদা দিতেন। এই মহিলাটার নাম হলো শেখ ফরিদের মা। সুবহানাল্লাহ। আপনার মন খারাপ না? এখন মনটা এত ভালো করবেন, জানলে এমন একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত, দুনিয়া তো ছেড়ে যামই, একটা নেক সন্তান রাইখা যাই। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার জাতির পিতা ইব্রাহিম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার একটা নেক পোলা দাও, একটা নেক সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও, যা দাও, নেক কার দাও, বদকার বোতল খোর দিও না। ও বোতল খোরাইয়া যাও মানে এই যে আসেন শপিং কমপ্লেক্স, এই বেটা কষ্ট করে ঘাম জড়াইয়া, লাল বাতি জড়াইয়া, এত কষ্ট করে রেখে গেছে। আর পোলাই আসেন এটা শেষ করতে মাত্র হুদ 1 বছর লাগবে। খালি আমেরিকান ব্র্যান্ডের চিংকিম পাকা ডালবো বোতল, 1 বছরে শেষ। কথা বলেন না কেন? তবে আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। আমার দেখলাম আমার লই হইলো, ভালোই বাসলো। এই মুসলমানে বলা, সন্তান ভালো হওয়ার জন্য 1 নাম্বার দোয়া থাকতে হবে মা আর বাবার। আর সন্তান ভালো করার জন্য 1 নাম্বারে লাগবে হালাল রেজেক। হারাম রেজেক দিয়ে পোলা মানুষ করবেন, ওটা মানুষ হইব না, থু। মনে রাখবেন ভালো করে, এই কলিজার টুকরা ভাইরা আমার, কথাগুলা যদিও আপনার কাছে তিতা লাগে, এই কথাটাই সত্য। কথা বলেন। শেখ ফরিদের মা, বাপটা মরে গেছে ছোটকালে, পরের বাসায় কাম করে করে পর্দার সহিত শেখ ফরিদউদ্দিন রে বাঁচাইতেছে। শেখ ফরিদ রে আল্লাহর শুকরিয়া কি সুন্দর করে বড় করতেছে। হঠাৎ করে শেখ ফরিদের বয়স হয়ে গেছে 7 বছর। এই তার ভিতরে বোকা পড়ে গেল। শেখ ফরিদের বয়স 7 বছর হয়ে গেছে। মা বলতেছে, রসুলের হাদিস, শেখ ফরিদ আমার নবী বলছে 7 বছর বয়স হলে পোলারে নামাজের ট্রেনিং দিতে হবে। চা দেবেন ঠিক এতটুকু। আল্লাহ তুমি নামাজ ধরো। শেখ ফরিদের মার কথা শুনে শেখ ফরিদ নাচে আর কয়, মা নামাজ পড়লে কি পাওয়া যায়?
নামাজ পড়লে তুমি যারে সেজদা দিবা সে তোমার মিষ্টি দিব। আর সুবহানাল্লাহ বাইতে যে কইেন, এখানে কইলি তো ঘুমাইব। আমি আবার বলছি, ও বাবা তুমি যদি নামাজ পড়ো না, যারে সেজদা দিবা সে তোমারে মিষ্টি দিব। মা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, সত্য কথা কইছে মা? কয় তোমার মা কোনদিন মিথ্যা কথা কইছে? বাজানরে কথাটা বলতে দেরি আছে। শেখ ফরিদের মা শেখ ফরিদের নামাজের মধ্যে দাঁড় করায় দিয়া 7 বছরের শেখ ফরিদ নামাজে দাঁড় করায় দিয়ে বাবা শেখ ফরিদের মা শেখ ফরিদের ওযুখানায় পাঠায় দিয়া যায় নামাজের নিচে মিষ্টি রাখতো। এইভাবে শেখ ফরিদ মাসকে মাস মিষ্টির লোভে বাজার নামাজ পড়ে। হঠাৎ একদিন শেখ ফরিদের মা মিষ্টি দিতে মনে নাই গো বাবা। শেখ ফরিদ আসরের নামাজে দাঁড়ায় গেছে মাদ্রাসা থেকে আসিয়া, মা আসিয়া দেখে আমার শেখ ফরিদ দাঁড়ায় গেছে। মা এবার মনে মনে ভাবে যদি আমি শেখ ফরিদের মিষ্টি এবার না পাই, বলবে মা তুমি এত বড় একটা মিথ্যা কথা বললা। মা তুমি না বলছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, আজকে পাইলাম না কেন? শেখ ফরিদের মা নামাজের পিছনে মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দিয়ে কান্দে আর কয়, মালিক তুমি কই? তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের হয়, বিজয় যদি মোমেনের হয় গো মালিক, আমি শেখ ফরিদরে মিষ্টি দিতে মনে নাই, আমার জাদু মনে হয় আমার মিথ্যাবাদী ভাববে। বলবে মাছকে মিষ্টি নাই, অথবা এখানে কোন ধোকাবাজি হইছে। এই কথা চিন্তা করে শেখ ফরিদের মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। এ বাজার নামাজ শেষ করার পরে শেখ ফরিদ প্রতিদিনের মতো যায় নামাজ টান দিয়ে দেখে প্রতিদিন মিষ্টি পায় 2টা, আজকে পাইছে 6টা। জোরে 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 জোরে। যেই কাগজের মধ্যে পেঁচাইয়া মিষ্টি দিতে হবে, বা আজকের কাগজটা খুব দামি, আজকের মিষ্টিটাও দামি। আমি দেখবো এখন আমার কোন ভাই তার সন্তানদের নেককার বানাবার জন্য চোখের পানি ফেলায় কান্না। এই কথাগুলো কেন দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে এক্সাম্পল হিসাবে জানেন? যেন এদের এইটা দেখা আমরা তাদের রাস্তা অবলম্বন করতে পারি, তাই না দোস্ত? কথা কর আরো জোরে। আমি জানি না কার ছেলেটা মাদ্রাসায় পড়ান, কোন মা তার সন্তানকে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় লয়ে যান গো মা। আপনার মতো দামি আর কেউ হইতে পারে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের নাম হলো কোরআনের এলেম, তাই না? 7 বছর একটা যদি কোরআন শরীফের হাফেজ হয়, যদি মা বাবা হাফেজ অবস্থায় সন্তানের রেখে মারা যায়, ওই মা হাসতে হাসতে জান্নাতে যাবে। এত দাম একজন কোরআনের হাফেজের। তাকান এদিকে। শেখ ফরিদের মা পিছনে নামাজ পড়ে, মা মনে করে এই যে আমার শেখ ফরিদ এখন আমার মিথ্যাবাদী মনে করবে, এই যে মিথ্যাবাদী মনে করবে। যায় নামাজটা টান দিয়েই দেয় 6টা মিষ্টি দেখা যায়। মা টান দিয়ে কয়, বাবা এই মিষ্টি খাস, এটা কোন জায়গার মিষ্টি? কেমন তুমি না কইছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়? প্রতিদিন পাই 2টা, আজকে পাইছি 6টা। বেজন্ডে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, শেখ ফরিদের মা তুই তো এতদিন আমার বান্দাকে তুই ভালো রাস্তায় উঠাবার জন্য, মোমেনের বিজয় হবে এই রাস্তার জন্য তোর ছেলেকে আমার রাস্তায় জেহাদের মাঠে, একটা জেহাদের মাঠে পাঠায় দিস। তুই যদি এত বছর এত মাস এতদিন মিষ্টি দিয়া আমার শেখ ফরিদের নামাজি বানাবার চেষ্টা করতে পারস, আমি আল্লাহ কি একটা দিন দিতে পারি না? ও যুবক ভাইরা রে, এই জন্য আমার বিশ্ব নবী বলে উম্মতিরা রে, পৃথিবীতে সবচেয়ে দোয়ার নাম হলো, নেক দোয়ার নাম হলো মায়ের দোয়া।
সন্তান যখন মায়ের দিকে একবার তাকায় একটা কবুল হজের সওয়াব কেন হয় জানেননি? মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে চলে যায়। হাজিদের যাও দোয়া যেমন আসমানে যায়, মায়ের দোয়া আসমানে যায়। এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি একবার মার দিকে তাকায় আমার রব্বে কারীম তার একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। জোরে করে আমিন, আরো জোরে। শুধু একটা কথা বলে যাব, 5 ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে থাকবে, মা বাবার খেদমত যাদের অ্যাকাউন্টে থাকবে, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। 30 সেকেন্ডে বলবো, 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আল্লাহ তো আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনা নিছে। আমি 3 সপ্তাহ আগেও মক্কায় ছিলাম। এই যে চুল দেখতেছেন, এই চুল মক্কার থেকে কাইটাইছে, এখন কত বেলেটও লাগাই নাই। এই মুসলমানের বলা বছরে 3 বার 4 বার আল্লাহ আমাকে নেয়। আমি কোনো ট্রাভেলসের মালিক না, কোনো সাথে লোক লইয়াও যাই না। ভাল না লাগলে মানুষে কক্সবাজার যায়, আমি মাওলার সাথে নবীর রোজা সালাম দেওয়ার জন্য মক্কায় যাই। এই যে মামুনুল হক 60 দিনে ঘুরে আইলো, মনে করছে বাড়িতে গেছে। ওটা তো আমাকে আসল বাড়ি, কথা বল না কেন? মক্কা মদিনা আমাদের আসল বাড়ি। ওইখানে হিসাব নিকাশ দিতে হবে আরাফার মাঠে। এই বাংলাদেশে হিসাব হবে না, হিসাব ওইখানে। তাহলে ওইখানে যাবো না, যাবো কই? কথা কর না কেন? সবাই হজ করতে পারবেন একটা আমল করলে, বলবো না হলে জীবনে একবার উমরা করতে পারবেন। তা না পারলো আমার নবীর একবার স্বপ্নে দেখতে পারবেন। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে ও নবীর স্বপ্নে দেখতে পারবে। যার অ্যাকাউন্টে জীবনে গুনাহ থাকবে না নামাজ ছাড়া, ও নবীর স্বপ্নে দেখতে পারবে। যার মুখের মধ্যে দাড়ি থাকবে সে আমার নবীরে দেখতে পারবে। সর্বপ্রথম একটা কাজ করো, 5 ওয়াক্ত নামাজ কে কে বলবে? নামাও হাত। 2 নম্বরে মা বাবার খেদমত কে করবে? হাত উঠাও, নামাও হাত। 3 নম্বরে নবীর যে গালি দিবে ওর সাথে কোনো আপোষ থাকবে না। আমার নেতারে গালি দিলে আপোষ থাকবো, আমার নেতারে গালি দিলে মাইনে নেবো, আমার মায়ের গালি দিলে মাইনে নেবো, আমার নবীরে গালি দিলে মাইনে নেবো না। তাহলে নবীর স্বপ্নে দেখতে পারবে না। নামান হাত। 3 নম্বর আর একটা কাজ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মা বাবার দোয়া তোমার সাথে থাকবে। 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম। মনে রাখবেন আমার ওয়াজটা, আমার প্র্যাকটিক্যাল। আব্বারে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজা, 162 থেকে যে স্বর্ণের যে দরজাটা, এই দরজার সামনে আব্বারে কষ্ট করে খাড়া করলাম। আমার আব্বা বাইচে আছে, দেখে আসবেন। আমার আব্বারে যে গেলে বলবো যে আমার ইলিয়াস কবের থেকে ওয়াজ করলে যুবকরা কান্দে, আমার আব্বাই বলবো। আমি 2011 সালে যত ওয়াজ করতাম, এই যে ইউটিউবে দেখো বিড়ি খাওয়ার স্টাইল, খেতার মধ্যে কুদ 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 দেয়াইছে না অনেক, এগুলো 11 সালের আগের ওয়াজ। 11 সালের পরে আর এই ফাইজলামতির ওয়াজ আমি করি নাই। কেন? এগুলো মানুষের জাহান্নামের খোরাক হয়। জেমসের গান, ওই আয়ুব বাসুর গান, এগুলো 11 সালের আগে। আমার আব্বাকে হজ করাবার পরে আমার আব্বার দোয়া যেদিন থেকে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, সেদিন থেকে আমি জনগণের সামনে হাসির ওয়াজ কম করাই। তুমি দেখো আমার ওয়াজগুলা। আমার আব্বা আমাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে যখন বলছিলাম, আব্বা তুমি আমারে কি দিলা? কয় তুমি কি চাও? আমি জানি জান্নাতের টুকরা আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়াই দিয়েছে। কারণ পৃথিবীর সব সন্তানের জান্নাতের টুকরা হলো মা আর বাবা। আমি আমার জান্নাতের টুকরার বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আপনি যদি আমারে মাফ করে দেন তাহলে আমার আল্লাহ মাফ করবো। আমার আব্বা চিল্লায় বলে, আল্লাহ আমার ইলিয়াস যদি তুমি মাফ করে দাও। পট করে আমার আব্বা বলে ফেলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে বাংলাদেশে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়াজে যুবকদেরকে পাগলের মতো কান্দাবা এবং ও যা বলবে তাই শুনবা। ওই যে আমার বাবার যে দোয়া কবুল হয়েছে, এই যে আমার এলেমের বাহাদুরিতে আপনারা কান্দেন না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক আমিও চাই তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকুক, চাও না? চাস? 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোরে পরাজিত করতে পারে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোরে মারতে পারে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহ ছাড়া তোকে জাহান্নামের রাস্তা ধরাই দিতে পারে। তুই নিশা করবি না, চুরি করবি না, ডাকাতি করবি না, তোর হায়াত নেককার হবে যদি একটা কাজ করতে পারো। আমি যদি লক্ষ লক্ষ হাদির সামনে আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া মাফ চাইতে পারি, 30টা সেকেন্ড এখানে কোন যুবক আছে আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, আর তুই গেলে আমারে নিয়ে যাবি। আলহামদুলিল্লাহ বলেন। কাজটা করতে হবে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, বাড়িতে আছে সে নয়, গ্রামে আছে সে নয়,
যারা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছে মাঠে বসে, ওই যুবকগুলা দাঁড়াও তো, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াইতে বলছি, দাঁড়া। তোর জীবন এখন বাইজিদ বুস্তামি শেখ ফরিদের মতো হয়ে যাবে। কে বলেছে তোর আল্লাহ মাফ করে? মহিলা প্যান্ডেলে ওই মহিলা আছে কিনা যেই মহিলার মা ওই মহিলা প্যান্ডেলে বসে আছে? আর কার কার বাবা আছে? দাঁড়া যুবক দাঁড়া। আর কের বাবা নাই? মাহফিল কমিটির যুবকগুলোর বাবা নাই? কপাল পোড়া নাই তোর বাপ? দাঁড়া। বাপগুলা খারান, এখন বাপগুলা খারান। যে যুবকগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলেটারে লইয়া দাঁড়াও। ছেলেটা দাঁড়ায় আছে, তুমি তাকাই দেখো তোমার ছেলে কই দাঁড়াইছে। আমি বলবো যুবক, পাগলের মতো ব্যাঙের মতো লাভ দিবি, একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে চাইপা ধরে আমার মতো বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে এই রাত 12টার সময় আমার দোয়া কবুল হইব না। আমি জেহাদি বুকের মধ্যে কোরআন নিয়ে বললাম, তোর বাপ যদি এই মাঠের মধ্যে মাফ করে দেয়, তোর চোখের পানি দেখা আমার মালিক তোর জীবনের কোনো গুনাহ রাখবে না, কোনো গুনাহ আল্লাহ রাখবে না। 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি বলার সাথে সমস্ত বাপগুলা ছেলেগুলার বুকি নিয়ে কানবেন আর মাফ করে দিবেন। ছেলেটা যদি মাফ পেয়ে যায়, আপনার বাবাও আপনার কবর থেকে মাফ করে দিবে। এখন যদি বলেন হুজুর আমার বাবা তো কবরে, আমি কার কাছে মাফ চাও? তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি এখন বইয়া বইয়া কানবা। হ্যাঁ যুবক, বসবে না, বসবে না, দাঁড়াও, দাঁড়ায় থাকো। এই 30 সেকেন্ড টাইম দিলাম, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এখন মাপ চাইবে। দাও দাও দাও। হ্যাঁ যুবক দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তোর আওয়াজ, কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কানবি। তোর বাপ যদি তোর মাফ করে, আমি সে আজ ওয়াদা করে গেলাম, এই হাজার হাজার এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোর চোখের পানি কবুল হইলে 100% তোর জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করতে পারে। সারিস না, কানতে থাক, পরান বইরা বাপরে বুকি নিয়ে কান। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা তোর জ্বর হয়েছিল, তোর বুকি নেই ভাবে ডাক্তার কাছে দৌড়াইছে, চিল্লাইছে, কানছে বাপে। আজকে বাপরে একটু বুকি নিয়ে কান না যুবক, দেখ না কত মজা। হ্যাঁ, তোর জীবন সুন্দর করতে চাস, তোর জীবনটাকে সুন্দর করতে চাস, তোর পোলা একদিন তোরে বুকি নিয়ে কানবে। যুবক এখনো সময় আছে, বাপরে বুকি নিয়ে তুই এমন জোরে জোরে চিল্লাবি, মনে করবি তোর মতো আসামি এই ময়দান আর কেউ নাই। যুবক কানতে থাক ভাই, তোর পাও দূরে ধরছি, কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আল্লাহ দেখো নারায়ণগঞ্জের দিক তাকায় দেখো, আজকে 31 অক্টোবর, আল্লাহ 31 অক্টোবর 2024 সাক্ষী থাকবে। হাজার হাজার মানুষ তোর বাবাকে বুকি নিয়ে, যাদের বাপ আছে তারা কাঁদবে, আর যাদের বাপ নাই তারা বয়া বয়া কাঁদবে। দেখো যারা বয়া কান্দে, হয়তো তাদের বাবা নাই। মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়ের জড়াই ধরে কান্দ, পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। মহিলা প্যান্ডেলে মা না থাকলে বোনকে জড়াই ধরে কান্দ, শাশুড়ির জড়াই ধরে কান্দা দেখায় দাও। আহারে তোমাদের চোখের পানির কত দাম গো বোন। আহারে যেই বোন এখন কান্দবা, এক বোন আর এক বোন রে বুকে নিয়া, আমার মালিক মাফ করে দিবে গো। আল্লাহ তোমার মায়া লাগে না? দেখো কেমনে কান্দে আমার কলিজার ভাইরা, কেমনে কান্দে। এই যে বাবা ছোট্ট ছেলেটারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের সন্তানগুলো অলি বানায় দাও, এদের সন্তানগুলোকে ইমাম গাজালি বানায় দাও, আমার শফির মতো বানায় দাও। বসো বসো, মারহাবা বলেন। 30টা সেকেন্ডে আমি দোয়া চাই, যাদের বাপ নাই, আমারও মা নাই, আমার আব্বা আছে, আমার আব্বা যেন সুস্থ হয়ে যায়, আমার মা যেন জান্নাতে সুস্থ হয়ে যায়। এবং যাদের বাপ এখানে আছে, বাপের কাছে মাপ চাইলি তুইও সুস্থ থাকবি। 30টা সেকেন্ডে বলে যাব, এই মাহফিলটা আজীবন চলুক ইনশাআল্লাহ। এই মাহফিল কমিটির জন্য দোয়া করবেন, যারা আমাদের মতো বক্তা এনে এনে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে কাঁদানো হয়। চোখের পানি ঘোষানোর জন্য সব বক্তার কথা মানুষ কাঁদে না, এরা চেষ্টা করে বাংলাদেশের হক্কানি ওলামা ইকরামদেরকে এনে কোরআন হাদিসের কথা শোনায় আপনাদের চোখ দিয়ে এক ফোঁটা অস্ত্র প্রবাহিত করার জন্য। আল্লাহ করে দিয়েছেন, এখন বাকি আছে দোয়া ডাইরেক্ট কবুল হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি এই মাহফিলে কোনো কালেকশন নাই, দরকারও নেই, কিন্তু যেখানে আমি গাড়িটা রাখছি এখানে একটা মাদ্রাসা আছে, পিসা হুজুরের নামে এই মাদ্রাসার জায়গাটা করে দিছে। মাদ্রাসার ছেলেগুলো অনেক গরিব আছে,
ওদেরকে পারলে মাঝে মাঝে 1 বছর চাউল 1 বছর ডাউল কিনে দিয়ে এসেন, আলহামদুলিল্লাহ বলেন। মার্কেট ভালো থাকবে, আপনার সন্তান ভালো হবে।